ঘরটাই হয়ে যাবে মৃত্যু। কারণ হলো মৃত্যুটা হলো ইমিগ্রেশন কাউন্টার, তার মানে হলো প্রবেশ পথ, প্রথম গেট। যে গেটকে উন্মোচন করার পরে সরাসরি ভিতরে ঢোকা যায়। কোন ভিতরে আপনি ঢুকবেন, আপনাকে আমাকে কির ভিতরে আল্লাহ তাআলা ঢুকাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবুলিয়ত রূহগুলোকে ডাক দিবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রিয় বান্দাগুলা, যাদের মৃত্যুগুলা আল্লাহ তাআলা উপহার হিসেবে দিবেন, তাদের মৃত্যুর অবস্থাটা কীরকম হবে সেই ব্যাপারেও আপনার আমার নবী বললেন যে আমার উম্মতের ভিতরে যারা মুমিন হয়ে মারা যাবে, যারা খাঁটি মুসলমান হয়ে মারা যাবে, তাদের মৃত্যুটা এরকম হবে যে যেরকম শিশুগুলা প্রচণ্ড ভাবে যখন কান্না করে, শিশুরা কাঁদে, বেবি স্কেরি, মানে শিশুগুলো এমনিতেই কাঁদে, শিশুগুলার অভ্যাস হচ্ছে কাঁদবে। বেবি স্কেরি ইংরেজিতে বলে, শিশুগুলো এমনিতেই কাঁদে, এরা কাঁদবে, এদের এটা স্বভাব। শিশুরা দুষ্টমি করবে, এটা তাদের স্বভাব, এরা তাদের শিশুর চারিত্রিক স্বভাব, তারা দুষ্টমি করবে। শিশুর চারিত্রিক স্বভাব বেবি স্কেরি, তারা কান্নাকাটি করবে, এটা তাদের চারিত্রিক স্বভাব। কিন্তু এই শিশুগুলা যখন একটা গিফট দেয়, যেমন সাধারণ পুরো চিৎকার দিয়ে কান্না করতেছে, হঠাৎ করে দোকান থেকে একটা চিট নামাই দেবেন, শিশুর কান্না শেষ। একটা 3 টাকা দামের ললিপপ দিবেন, দেখবেন শিশুর কান্না শেষ। শিশু যদি অতিরিক্ত কান্না করে, একদম বিকট আওয়াজে কান্না করে, একদম চেহারা লাল বানায় ফেলেছে, কোনো সান্ত্বনা হয় না, দেখবে ওই শিশুটাকে তার মায়ের কোলের ভিতরে দিবেন, আর মা দেখে যখন কান্না থামে না, তার দুধ যখন শিশুর মুখে দেয়, শিশু এক চষণি কলিজাও শুকায়, কান্নাও বন্ধ করে দেয়। তো আপনার আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতগুলো 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতের জিন্দেগিটা যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী যে বান্দার জীবনগুলো পরিচালনা করে, যে বান্দার রাত দিন, সকাল বিকাল দুপুর সন্ধ্যা, যে বান্দাগুলো একমাত্র রব্বে কারীমের গোলামিতে জীবনটা চালিয়ে, যেই বান্দাগুলো জীবনের শেষ মুহূর্তে এসে পড়ে, কোন শেষ মুহূর্ত, যেই দিন মালাকুল মাউত মাথার কাছে হাজির হয়ে যায়, বান্দার পা দুইটা সোজা হয়ে পা দুইটা স্যালেন্ডার হয়ে যায়, হাত দুইটা সোজা হয়ে হাত দুইটা বান্দার স্যালেন্ডার হয়ে যায়, চক্ষু দুইটা চির করে বন্ধ হয়ে চক্ষু বান্দার কাছে যেই দিন স্যালেন্ডার হয়ে যায়, যেই জবান দিয়ে বান্দা এত কথা বলেছে, যেই জবান দিয়ে বান্দা এত দুনিয়াতে কথা বলেছে, ওই জবানটাও বন্ধ হয়ে আল্লাহর কাছে যেই দিন স্যালেন্ডার হয়ে যায়, বান্দার রিজিক, বান্দার খাবার, বান্দার খাদ্য, দুনিয়ার নিয়ামত, এই নিয়ামত যখন আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যায়, দেখবেন অনেক মৃত্যু ওয়ালা ব্যক্তিদের মুখের ভিতরে চামচ দিয়ে পানি দেওয়া হয়, কিন্তু ওই পানি বান্দার গিলতে পারে না। অনেক সময় মৃত্যু ব্যক্তির যখন গোসল করিয়েছি, দেখিয়েছি, মুখ যখন কাত করেছি, ওই যে চামচের পানি, ওটা তার রিজিক নয়, এই জন্য মুখের গাল বেয়ে ওই পানিটাও পড়ে যায়, খেতে পারে না। তার মানে হলো তার রিজিকের তাকদীরের ফয়সালা মালিক ইলাহি রব্বে কারীম আল্লাহ যেটুকু তার রিজিক রেখেছে, ওটুকু তিনি ভক্ষণ করেছে, খেয়েছে। রিজিক ও মালিকের কাছে স্যালেন্ডার হয়ে যায়। দুনিয়ার যখন সব কিছু স্যালেন্ডার হয়ে বান্দা যখন আল্লাহর দিকে গমন করার জন্য বান্দাগুলো যখন প্রস্তুত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফস, হে রূহ, হে পবিত্রময় রূহ, যেই রূহটা, যে জিন্দেগিটা হায়াতের তোমাকে দিলাম, তুমি হলে পবিত্র। কেন পবিত্র? কারণ তোমার যে জবান দিয়েছি,
ওই জবানটা আমি আল্লাহর জিকির করে করে তুমি পবিত্র বানাইছো, এই জন্য তুমি পবিত্র। তোমাকে যেই ফুড, যেই খাদ্য, যেই রিজিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছি, তুমি হারাম ভক্ষণ করো নাই, তুমি আমি আল্লাহর হুকুমাত হালাল ভক্ষণ করেছো। এই জন্য তোমার জিহ্বা হালাল, তোমার দেহটা হালাল, দেহটা পবিত্র, কারণ এই দেহের ভিতরে কোনো হারাম খাদ্য নাই। এই দেহটাও পবিত্র, এই দেহটাও পুত পবিত্র বানিয়েছি আমি আল্লাহ, কারণ আমি আল্লাহ তাআলার হালাল খাদ্য বান্দা ভক্ষণ করেছো। 60 আর 70 বছরের জিন্দেগিতে পরের মাল ঠগাও নাই, জায়গা জমি ঠগাও নাই, ভাইয়ের সাথে বেইনসাফি বন্টন করো নাই, বোনের সম্পত্তির সাথে বেইনসাফি বন্টন করো নাই, ছেলে সন্তানগুলো দ্বীনের রাস্তায় আল্লাহর কোরআন শিখিয়েছো, কোরআনওয়ালা বানিয়েছো, ইলমওয়ালা বানিয়েছো, নামাজি বানিয়েছো, হালাল পথে সিরাতাল মুস্তাকিমের পথে সন্তানগুলো পাঠিয়েছো, হাঁটিয়েছো, মেয়েগুলাকে পর্দানিশী বানিয়েছো, পর্দানিশী পরিবারের ভিতরে মেয়েগুলাকে বিবাহ বন্ধন আবদ্ধ করেছো। ও দুনিয়ার বান্দারা, 60 আর 70 বছরের জিন্দেগির হায়াত, ইচ্ছা করলে গুনাহ করতে পারতে, ইচ্ছা করলে মসজিদের সামনে দিয়া নেত্রাবতী কেন্দ্রীয় মসজিদের আজান শুনে তুমি ইচ্ছা করলে মসজিদে জামাত চলে সামনে দিয়া হেঁটে হেঁটে শানে বান্দা দিয়ে আরাম করে চায়ের দোকানে আড্ডা মারতে পারতা, কিন্তু মারো নাই। সময়টাকে দামি মনে করে জামাত ইমামের পিছনে সালাতে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছো। ও বান্দারা, এই প্রচন্ড গরমের মাঝে তুমি দিনের বেলা কষ্ট ঘুমাতে পারো নাই, রেস্ট নিতে পারো নাই, রাত্রিবেলা যখন আমি সূর্য অস্তমিত করেছি আর আধার রাত দিয়েছি, চন্দ্রকে উদিত করে মিষ্টি আলোর ব্যবস্থা করে নির্দাক্ষণ্য ঘুমানোর ব্যবস্থা করেছি, বান্দাগুলো ঘুমাইয়েছ, আবার তোমরা জেগে ফজরের নামাজ জামাতে আদায় করেছো, কষ্ট করে করে জীবন চালাইছো, ক্ষেতের থেকে, টাকার থেকে, পয়সা থেকে, নিজের জীবনের থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে করে তোমার মালগুলা তুমিকে পরিশুদ্ধ করেছো, মালগুলাকে সহি করেছো, আমি আল্লাহর কোরআনের রাস্তায় দান করেছো, উলামায়ে কেরামদেরকে কলিজা দিয়ে ভালোবেসেছো, কোরআনওয়ালাদেরকে মহব্বত করেছো, কোরআনওয়ালাদের সঙ্গী বানায়া নিজের জীবন চালাইছো, কোরআনওয়ালাদের কথা শুনে শুনে আমি আল্লাহর কোরআন মেনে জীবন চালাইছো। আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছিলাম আমি আল্লাহ, যেই পয়গম্বরের আদর্শ নিয়ে মানুষগুলা চলবে, সেই পয়গম্বর ছিল না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বরের উত্তরসূরিওয়ালা কোরআনওয়ালা উলামায়ে কেরামদের কথা শুনে শুনে যে বান্দাগুলো টুপি মাথায় দিয়ে রাসূলের সুন্নতি জামা গায়ে দিয়ে সুন্নতি দাড়ি মুখের মাঝে রেখে রেখে যে বান্দাগুলো চলেছে, ইচ্ছা করলে হারাম খেতে পারতো, খায় নাই, হালাল খেয়ে জীবন চালাইছে, ইচ্ছা করলে গরুর গোশত, মুরগি, ভালো খাদ্য খেতে পারতো, কিন্তু হারাম এই জন্য বান্দা খায় নাই, হালাল এক গ্লাস পানি দিয়ে বান্দা নিজের জীবনকে আহারকে চালাইছে। এইভাবে যেরকম বান্দাগুলো নেকের কাজগুলো করে করে যখন বান্দা আল্লাহর কাছে পৌঁছাবার জন্য যখন বান্দাগুলো প্রস্তুত হয়ে যায়, বান্দা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, আল্লাহ নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার দরদি নবী বললেন, তুহফাতুল মুমিনিল মাউত, আমার ওই উম্মতের জন্য তার মৃত্যুটাই তোহফা, উপহার, গিফট, ইমিগ্রেশন কাউন্টার, যেই কাউন্টার দিয়ে বান্দা ঢুকবে, আর ওই ঢোকার সময় আল্লাহর আরশে আজিম থেকে মালাকুল মউত এক ঝাঁক ফেরেশতা নিয়ে আসে আল্লাহর জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মালাকুল মউত, তুমি যখন আমার ওই মুমিন বান্দার কাছে যাবে, যেই রূহটা, যেই ফলকটা আমি আল্লাহর জন্য অক্ষ করা ছিল, ওই বান্দার কাছে সাধারণভাবে যদি যাও তো আমি রবের ইজ্জত থাকবে না,
এই জন্য তুমি জান্নাত থেকে রেশমি সুগন্ধিওয়ালা কাপড় নিয়ে যাও, কারণ ওই রূহটা বড় কষ্ট জীবনে করেছে। রমজান মাস ইচ্ছা করলে সারে বান্দা পর্দার আড়ালে খেয়ে খেয়ে নিজের জীবনের তৃপ্তি আনতে পারতো না। না না, রূহটাকে কষ্ট দিয়া দিয়া সিয়ামের সাধনা করে করে আমি রবকে খুশি করছি। কিন্তু এই মৃত্যুর শেষ বিদায়ে যদি আমি বান্দাকে যদি উপহার না দেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জত থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতাকে অর্ডার করে জান্নাতের রেশমি কাপড়, শুধু রেশমি কাপড় নয়, সুগন্ধিওয়ালা রেশমি কাপড় নিয়ে যান। কারণ ওই যেই রূহটা আমি আল্লাহর কবুলিয়াত রূহ, ওই রূহটাকে রেশমি কাপড় দিয়ে বেষ্টনী করে সম্মানের সহিত আরশে আজিম ভেদ করে আমার কাছে নিয়ে আসো। কারণ হলো এই রূহটা বড় কষ্ট করে করে নিজের জীবনটা চালাইছে, হারাম খায় নাই, হালাল ভাবে চালাইছে, বেনামাজি হয়ে ঘরের ভিতরে ঘুমায় নাই। নামাজওয়ালা বান্দা নিজেকে বানানোর জন্য বড় কষ্ট করে ঘুমকে মিস করছে। নিজে একা একা নামাজ পড়ে নাই, জামাতে নামাজ পড়ে সওয়াব অর্জন করছে, আমি মালিককে খুশি করছে। এই জন্য আমি মালিক এত খুশি হলাম যে আমার ওই নেককার পরেশগার বান্দার রূহটা আমার জান্নাতি সবচাইতে দামি কাপড় দিয়া, তাকে কাপড় দিয়া বেষ্টনী করে পড়ায়া তারপর তার রূহটাকে নিয়ে আসবে। মালাকুল মউত এসে ওই নেককারওয়ালা বান্দাদেরকে বলতে থাকে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, ও আল্লাহর প্রিয় রূহ, ও আল্লাহর কবুলিয়াত রূহ, আসো আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার জন্য গিফট পাঠাইছে, আমি মালাকুল মওতকে পাঠায় দিছে। আর শুধু আমি মালাকুল মওতকে পাঠায় নাই, তোমাদের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে ওয়াদা করেছে, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের মৃত্যুটা উপহার স্বরূপ। তো আল্লাহর কাছে সবচেয়ে বড় উপহার হলো বান্দার জন্য জান্নাত। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মালাকুল মওতকে পাঠাইছে তোমার শেষ বিদায়ের সময়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ঢুকো ঢুকো প্রবেশ করো তোমার মালিকের সেই অফুরন্ত বানানো নিয়ামতওয়ালা জান্নাতের ভিতরে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। যে কথা বললাম, বাচ্চা প্রচন্ড কাঁদে, আর বাচ্চা যখন মায়ের দুধ পান করে বাচ্চা যেন সাথে সাথে বন্ধ হয়ে যায়, কান্না থাকে না। যেই বান্দা একটু আগে মুখ দিয়া চিৎকার দিয়ে যে বান্দাগুলো কেঁদেছে দুধ পানের সাথে সাথে, ওই বান্দাগুলো মুস্কি হাসে, বাচ্চাগুলো মুস্কি হাসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যখন জান্নাত বান্দার জন্য গিফট দিয়ে দেয়, উপহার দিয়ে দেয়, বান্দাগুলো হাসতে 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 আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যায়। যখন মালাকুল মউত জান্নাতের এক জাত ফেরেশতাদের নিয়ে ওই রেশমিময় কাপড়, সুগন্ধিময় কাপড় নিয়ে যখন রওনা করে প্রথম আসমানে ঢুকে, সাথে সাথে আসমানের দরওয়াজাগুলো ফেরেশতারা খুলে দেয়। সুবহানাল্লাহ। শুধু কারণ হলো সে মুমিন বান্দা, আল্লাহর পছন্দনীয় রূহ, আল্লাহর পছন্দনীয় বান্দা, এই কারণে আসমানের দরজাগুলো খুলে দেয়। আর সব ফেরেশতারা জিজ্ঞেস করে, ও ভাই ফেরেশতা, ও ভাই জিবরিল, এই রূহটা কার এত সুগন্ধময় যে শুধু আমরা নয়, টোটাল আসমান তার ঘেরানে সুগন্ধিময় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো মালাকুল মউত বলতে থাকবে, ফেরেশতারা বলতে থাকবে, আর স্লোগান দিবে, আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান, রহিমা খাতুনের ছেলে আব্দুর রহমান, অমুক নেত্রাবতীর অমুক বাড়ি, অমুক ঝুপড়ি কুকুরির ভিতরে ভাঙ্গা ঘরে রয়েছে, ভাঙ্গা ভাবে চলছে, কোন রকম দিন মজুরের কাজ করে করে জীবন চালাইছে,
কিন্তু ভাঙ্গা ঘরে থাকলে হবে কি, ওই ঘরের ভিতরেই তিনি আল্লাহকে ডেকে ডেকে এমন প্রিয় নিজেকে বানাইছে, যেই প্রিয় হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতি কাপড় দিয়ে তার মুখটাকে আহলান সাহলান জান্নাতি স্বাগতম জানানোর জন্য আমাদেরকে পাঠাইছে। এই জন্য ভাই দোস্ত, আমরা কি সেই রকম আমল করে আল্লাহর পছন্দনীয় প্রিয় বান্দা হতে পেরেছি? পারি নাই। এই জন্য আমাদের চেষ্টা করা দরকার, ওই রকম প্রশংসনীয় নিজেকে বানানো দরকার। এই জন্য আমলে সালিহা করা দরকার। আল্লাহ যে সুসংবাদ আমাদের জন্য রেখেছে, ওই সুসংবাদ বলা হওয়া দরকার। ওয়াজ নসিহত জীবনে তো কম শুনি নাই, কই আমলের তো পরিবর্তন নাই। ওয়াজ নসিহত তো জীবনে কম শুনেন নাই, কই আপনি তো আমল দিয়া নিজেকে পরিবর্তন করতে পারেন নাই। এই জন্য যা বলনেওয়ালা শুননেওয়ালা উভয় আমলের নেওয়াতে বলা, উভয় আমলের নেওয়াতে শোনা, এটাতে বড় দামি হয়। বলনেওয়ালা বলল, শুননেওয়ালা শুনল, কানের আর দিলের শান্তি অতটুকুই শেষ। কিন্তু ইবাদত দিয়া যদি করতে পারেন তো ইবাদতের শান্তি শুধু দুনিয়াতে নয়, আখিরাত, কবর, হাসর, মিজান, কুল সিরাত পানি দিয়ে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের সুখময় শান্তি দিয়া দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত আসুন, আপনাদের কাছে হাত জোর করে পায়ে ধরে বলছি, আসুন আল্লাহর কোরআনের আইনের দিকে নিজের মুখকে ফেরায় ফেলেন, আল্লাহর হুকুমাতের দিকে নিজের মুখকে ফেরায় ফেলেন, আল্লাহর হুকুমাতের মালা আপনার গলার ভিতরে পরায় ফেলেন, আল্লাহর হুকুমাতের রশি আপনার গলার ভিতরে পরায় ফেলেন। যে দেখবেন গরু যত বড় সারওয়ালা গরু থাকুক, যত বড় শক্তিশালী গরু থাকুক, তার গলায় রশি যদি থাকে আর রশিটা মালিকের হাতে থাকলে গরুর আর ক্ষমতা থাকে না। এই জন্য আপনি আপনাকে আল্লাহ কালেমার রশি দিয়া দড়িটা আল্লাহর কাছে দিয়া দেন, তো টেনে টেনে আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। এই জন্য ভাই দোস্ত আসুন, আমার প্রিয় সমাজবাসী সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন কোরআনের দিকে ফিরে আসুন। আল্লাহ নবীর আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ এবং কোরআন, এই দুইটি আমাদের জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায় মেনে আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে, আল্লাহর জান্নাতি বান্দা হয়ে, মাহবুবী বান্দা হয়ে, বিশ্বনবীর উম্মত হয়ে আমরা যেন আল্লাহর শাহী দুয়ারে উপস্থিত হতে পারি, সেই তৌফিক, হেদায়েত, রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের গোটা সমাজ, দেশবাসী, গোটা পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা এই বারাকাত, হেদায়েত নসিব করুক।